সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হল বাংলাদেশ। 5.7 মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীর বেশিরভাগ এলাকা। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসে মানুষ, কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। রিখটার স্কেলে মাঝারি মানের হলেও এর ঝাঁকুনিতে বিভিন্ন স্থাপনা ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের ফলে 6 মাত্রার ভূমিকম্পে ঢাকায় ঘটতে পারে অজস্র প্রাণহানি। আজকের যে ভূমিকম্পটা হলো সেটা স্মরণকালের, এটা হচ্ছে তীব্র একটা ভূমিকম্প, যেটা আমাদের যে জেনারেশন, আমরা তো এখন সবচাইতে সিনিয়র সিটিজেন, আমরা আমাদের জীবনদশায় এত বড় ভূমিকম্প দেখি নাই। রাজুক্ত বলছে এটা 90 বা 95% বিল্ডিং হচ্ছে অপরিকল্পিত, এবং আমরা তো বলে আসছি ঢাকা হচ্ছে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত নগরায়ন। এটা রাতারাতি পাল্টানো যাবে না, তাহলে এর মধ্যে আমাদেরকে বসবাস করতে হবে। এই বিশেষজ্ঞের দাবি, 8 মাত্রার একটি ভূমিকম্পের শক্তি জমে আছে। ছোটখাটো এসব ভূমিকম্প বড় মাত্রার ভূমিকম্পেরই আগাম বার্তা। দুটা প্লেট, ইন্ডিয়া এবং বার্মা প্লেটের যে সংযোগ, যেটাকে আমরা বলি সাবডাকশন জোন, এই সাবডাকশন জোন অর্থাৎ সিলেট থেকে কক্সবাজার এই অঞ্চলের ভিতরে এখানে 8.2 থেকে 9 শক্তিসম্পন্ন ভূমিকম্প হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে। এটা যে কোনো সময় হতে পারে, আজ হোক, কাল হোক, আগামী 50 বছর হোক, কিন্তু এই শক্তিটা বের হতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো আজকে এটা ছিল লকড হয়েছিল, গত 800 থেকে 1000 বছরে এই দুটা প্লেট যেটা আটকে রয়েছে এটা খোলে নাই। অধ্যাপক হুমায়ুন আখতার বলছেন, 6 বা তার বেশি মাত্রার ভূমিকম্পে টিকে থাকার মতো পরিকল্পনা বাংলাদেশের নেই। তাই প্রাণহানি কিভাবে কমানো যায় সে বিষয়ে ঢাকার মতো বড় শহরগুলোর মানুষকে প্রশিক্ষণ দেওয়া উচিত। স্মার্টফোন আমরা সবাই ব্যবহার করি, বিশ্বের মধ্যে বাংলাদেশ হয়তো স্মার্টফোন ব্যবহার অন্যতম একটা দেশ। সেখানে যদি আমরা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যদি আমরা ন্যাচারাল হ্যাজার্ড গেম, সেখানে যদি একটা গেম তৈরি করি যে ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী ধরনের প্রস্তুতি থাকা দরকার, এবং ভূমিকম্পের সময় 2-1 কদমের মধ্যে আমরা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারি। ভূমিকম্প বিশেষজ্ঞদের ক্ষোভ, যখনই ভূমিকম্প হয় তখনই সরকার নড়ে চড়ে বসে, কিন্তু এরপরে আর কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। সবকিছুর হাব হচ্ছে ঢাকা। আমাদের বিশ্বের সব দেশেই হচ্ছে দুর্যোগ হয়, আবার দুর্যোগ হলে পরে সেখান থেকে ঘুরে দাঁড়াবার সেই প্রক্রিয়াটা তাদের থাকে, রেজিলিয়েন্স, তাই না? সেই জিনিসটার সক্ষমতা আমরা অর্জনের পরিকল্পনা তো আমরা করেই নেই, তাই না? মানে ঘুরে দাঁড়াবার সক্ষমতার পরিকল্পনা তো আমার থাকতে হবে, সেইটাই তো আমার মাথার মধ্যে নেই। সিলেট, চট্টগ্রাম ও ঢাকার মতো যেসব শহরে ভূমিকম্পের ঝুঁকি বেশি, সেখানে ক্ষয়ক্ষতি কমাতে স্মার্টফোনের গেম তৈরি করে সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।